এখন 11টা বাজে। এইবার চরের যাত্রা আমার কিছুটা বিলম্ব হয়েছে, তবুও এই দুপুরবেলা যখন যাচ্ছি নদীর পাড়েও কিন্তু বাতাস নেই, প্রচণ্ড গরম, আর জানি রাতে খুব ঠান্ডা হবে, সেরকম প্রিপারেশন নিয়েই যাচ্ছি, যে কারণে আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর এই নদীর পাড় ধরে কিলোমিটার খানেক এই রোদের মধ্যে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি এই নৌকাতে ওঠার আগেই। এই যে নদী, এটি হচ্ছে যমুনা নদী। আমরা নৌকাতে করে, চরের নৌকাতে করে এই নদী পার হব। এই নদীর ওপারেই সেই চর, আমরা যে চরে যাচ্ছি, আর একটু এগিয়ে গেলে আমরা সেই নৌকার সন্ধান পাবো। সেই নৌকাতে করে আমরা ওপারে যাব। ঘুরে গেছিলেন ভাই? চরের থেকে আসলেন? নদীর পার ধরে প্রায় কিলোমিটার খানেক হাঁটার পর আমরা খুদু মামার নৌকা খুঁজে পাচ্ছিলাম না, আর তারপর তার সাথে ফোনে যোগাযোগ করে, কয়েকবার যোগাযোগ করে তার নৌকা খুঁজে পেয়েছি। এর কারণ হচ্ছে এখন যে ঘাটে রয়েছি এটি আসলে সেভাবে কোনো ঘাট নয়, তবে এখান থেকে সামনে যে চরগুলো রয়েছে সেই চরগুলো থেকে এই দিক দিয়ে যাতায়াত খুব সুবিধা হয়, যে কারণে তারা এই দিক দিয়ে যাতায়াত করেন। মামা, কতক্ষণ লাগতে পারে চরে যেতে? আধা ঘন্টা। এই চরের নাম কি? এবার যে চরে যাচ্ছি ওই সামনে না, খালি ঘুরে ওটা লাগাই দিলে। আচ্ছা আচ্ছা, এই চরের নাম কি এবারের যে চর? চন্দনবেশে চর। চন্দনবেশে চর। চন্দনবেশে, নারাপালা, পান্তাপাড়া, তালতলা সব এক আছে। কয়টা বাবা আবার বলেন শুনে? আবার চন্দনবেশে, নারাপালা, পান্তাপাড়া, তালতলা, এগুলো চরের নাম? এগুলো চরের নাম, এখানে পাশাপাশি। আচ্ছা, এই যে মামা সকাল সকাল দুধ দিতে এসেছিলেন, চরের যে দুধ, সেই দুধ। আজকে কত লিটার দুধ আনছিলেন? আজকে হলো 151। 151 লিটার। কতগুলো লিটার বিক্রি হয়? 60 টাকা। 60 টাকা লিটার না? পানি শুকিয়ে গেছে, নদীর যে বিশালতা সেই বিশালতা ঠিকই রয়েছে, কিন্তু নদীপথে যে মানুষের চলাচল সেটি সংকীর্ণ হয়ে গেছে। আর সে কারণেই আমরা এই নদীর ঘাট পর্যন্ত পৌঁছানোর আগেই প্রায় 1 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। আবার আমরা ওপারে গিয়ে নামবো, নামার পর আমাদের হয়তো আরও 1 কিলোমিটার হেঁটে সেই বাথানে যেতে হবে। তার মানে নদীর যে বিশালতা সেটি কিন্তু ঠিকই রয়েছে, শুধু পানি কমার কারণে মানুষের চলাচলের পথ সংকীর্ণ হয়ে গেছে। আর পানিতে এখন সেরকম কোনো ঢেউ নেই, নদীর একেবারে শান্ত হয়ে আছে। আজকে ওপারে যাচ্ছি, সারাদিন থাকবো, রাতে থাকবো, আগামীকাল সকালে অথবা দুপুরে চর থেকে ফিরবো, নিয়ে আসবো বেশ কয়েকটি কন্টেন্ট আপনাদের জন্য। কোনো রকম ভয় না পেয়ে খুব আনন্দের সাথে ঘন্টাখানেক নৌকা ভ্রমণ করে পৌঁছে গেলাম তালতলা চরে। একটু চরে কি কি ফসল ফলে সেগুলো দেখব, আর মহিষ আসা পর্যন্তই আমরা এই চর ঘুরবো, তারপর মহিষের সাথেই থাকবো আমরা। এখানেই মহিষ নামবে, ভিজবে, পানি খাবে, আমরাও সেই সময় গোসলটা করে নেব।